আমরা মুসলমানই তো, আমরা তো মুসলমানের ঘরেই তো জন্ম নিয়েছি। এরপরে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরো না, আল্লাহ ঈমানদারকে বলতেছেন। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কিছু কাজ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যদি মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করি, যত পাপই হই না কেন, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। কেন নাই? ও যে একটা গান গাইছিল, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে পবিত্র কোরআন থেকে আজকে আপনারা আলোচনা শুনবেন, যদিও লিখেছেন এখানে 10ই মুহররম উপলক্ষে, 10ই মুহররম উপলক্ষে আজকের এই মাহফিল। আমি ঘরের মধ্যে একজনকে বলছিলাম 10ই মুহররম সম্পর্কে আপনারা কি ওয়াজ শুনবেন, আপনারা কি ওয়াজ শুনবেন? তো একজন বলতেছে হুজুর কারবালার ওয়াজ শুনবো, কারবালা। আর একজন বলতেছে এর আগেও মাহফিল হয়েছে, ওয়াজ ধরে ঠিকই, ওয়াজ শেষ করে না, মানে ধরে ঠিকই কিন্তু সমাপ্তি হয় না। তো আমি বুঝবার আমি বুঝতে পারলাম যে 10ই মুহররম মানে আপনারা মনে করছেন কারবালা, আপনাদের ধারণা কারবালাই হলো 10ই মুহররম, আসলে তা না। এখানে 10ই মুহররমের বিশাল একটা ঘটনা এবং বহু ঘটনার সমন্বয়, সবগুলো আনন্দের। জোরে কেন সুবহানাল্লাহ। 10ই মুহররমে যা হয়েছে সবগুলো কি আনন্দের। সবচাইতে বেশি আনন্দ হলো মূসা আলাইহিস সালামেরটা, যেটা আল্লাহ রাসূলের হাদিসে প্রমাণ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন। তার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। জোরে কোন কি ডিগ্রি? মাঝে মধ্যেই তিনি তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন মূসা নবীকে আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়েছেন, যিনি তুর পর্বতে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। এ কথা শুনে কিছু সাহাবী একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন তোমাদের মন খারাপ হওয়ার কারণ কি? বলে আমরা জানি আমাদের নবী হলো বিশ্ব নবী এবং বিশ্বাস করি আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম। তাহলে মূসা নবীকে আল্লাহ সরাসরি কথা বলার যোগ্যতা দিল, আর আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলবার গেলে জিবরাইল সেট করলো। মাঝখানে কি সেট করলো? কথা বল না। জিবরাইলের মাধ্যমে আল্লাহর বাণী কোরআন আল্লাহ নবীর কাছে পাঠালো। তো আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, মূসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ ছিল না। মূসা নবী শুধু নিজেই কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে পারত, কিন্তু মূসা নবীর কোনো উম্মতকে আল্লাহ কালিমুল্লাহ ডিগ্রি দেয়নি। তোমরা শুনলে খুশি হবে, আমার যে সমস্ত উম্মতেরা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, তাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে জান্নাত দিয়ে দিবে। কারণ কোনো ব্যক্তি যখন কোরআন পড়ে, আপনারা বলেন তো সে কার সাথে কথা কয়? কোরআন কার বাণী? মাশাআল্লাহ। এখন সেই কোরআন থেকে কোরআনের আয়াতকে সামনে নিয়ে আমি 10ই মুহররম উপলক্ষে আলোচনা করব। তবে যেটা ধরবো এটা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ওয়াজ যারা শুনছেন সবাই জানেন যে আমি খামসা খামছি না। আবার ওয়াজের এক জায়গায় থুয়ে আগামী বছর দাওয়াত দিব, সে পিলিয়ারও আমি না, কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আমার নাই। আমার আগামী বছর আসবো সেই গ্যারান্টি আমি কোথার থেকে দিব? এজন্যে যেটা ধরবো সেটাই আপনাদের সামনে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ।
এই গরমের দিন এই যে এই যে মেয়ে মানুষের মতন বোরকা পরাছেন কেন? এই যে কাপড়গুলো দিয়ে ও দেখি আছে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ও মানে বাতাসে লড়তেছে তো ওই বাতাসগুলো আপনাদের দিচ্ছে না, আর ওটা না থাকলেই বাতাস লাগতো আর কি, এজন্য বলতেছি। ঠিক আছে, আপনারা একটু স্বীকারোক্তি দিবেন এই কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ, এটা স্বীকারোক্তি দেওয়া লাগবে তো। হ্যাঁ, সন্দেহ আছে নাকি? এই যে একজন নেতা বলে গেল সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। যে কোরআনের বাংলাদেশ আপনারা দেখবেন সে কোরআন সম্পর্কে একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে না? আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কোনো সন্দেহ সংশয় নাই, পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি হবে যারা, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। জোরে করে সুবহানাল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 114টা সূরা কোরআনে আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরা কোরআনে আছে। 29 পারার প্রথমেই যে সূরা, এই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? সূরায়ে মুলক। আমি সেই সূরায়ে মুলক থেকে আপনাদের সামনে 10ই মুহররমকে সামনে নিয়ে আলোচনা করব। আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ কব, আপনারা দেখবেন তো আয়াতের সাথে ওয়াজের মিল আছে কিনা, এইটা আপনাদের খোঁজা লাগবে। জোরে কোন ঠিক কিনা? একটা আয়াত পড়লাম আর অন্য ওয়াজ করলাম তাহলে হবে না তো। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা বলতে যদি কেউ মুখ বন্ধ রাখেন, আমরা অনেক সময় বলি না এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে। আমাদের কিছু কিছু লোক এরকম গল্প করে, চা খায় আর গল্প করে। আপনারা বলেন তো, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতকে যারা বিশ্বাস করে তারা কখনোই বলতে পারবে না যে আল্লাহ ছাড়া কোনো দল ক্ষমতায় আছে। কোনো দলকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ক্ষমতা দিছে, কিন্তু প্রকৃত ক্ষমতার মালিককে, যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? যে যার সাঙ্গ পাঙ্গরা বলতেছিল যে 100